This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. না, যেটা একাধিক রাজ্য থেকেই যে খবর এসেছে সেটা হচ্ছে যে বিজেপি তারা ভুয়ো ভোটার ঢুকিয়ে দিচ্ছে। এবার বিজেপি ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকিয়ে সে ভোটটা ভুয়ো ভোট দিয়ে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী সেটার উপরে দৃষ্টি আকর্ষণ করেছেন, গোটা দল সে বিষয়ে সতর্ক হয়েছে এবং সেই জায়গাটায় যে খেলাটা বিজেপি চাইছে যে ভুয়ো ভোটার, কারণ মানুষের ভোটে বিজেপি জিততে পারছে না, মানুষের ভোটে যেখানে জিততে পারছে না সেখানে ভুয়ো ভোটার কৌশলে ঢুকিয়ে দিয়ে সেই ভোটটা দিয়ে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। ফলে তৃণমূল কংগ্রেস পুরোদস্তুর সতর্ক আছে। বিজেপির এই খেলা যেগুলো অন্য রাজ্যে চলেছে বাংলায় সেগুলো হবে না। ফলে তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গোটা দল প্রস্তুতি রাখছে। প্রত্যেকটি এলাকায় ভোটার তালিকার উপর নজর থাকছে যাতে এই ধরনের কোনো বহিরাগত অন্য জায়গার ভুয়ো ভোটার এই ভোটার তালিকায় ঢুকিয়ে না দেওয়া হয়। সেই জন্য তৃণমূল সমস্ত রকমভাবে সাংগঠনিক নজরদারি সতর্কতা বজায় রাখছে। সুকান্তবাবু যেগুলো বলছেন সেগুলো অবান্তর দিশাহীন কথা। এমএসএমইতে পশ্চিমবঙ্গের সাফল্য এতটাই যে সুকান্ত মজুমদারদের কাছ থেকে জ্ঞান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাজ করতে হবে না, বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলটা সারা দেশে প্রত্যেকটা রাজ্যে দিলে এমএসএমই এবং তার মাধ্যমে প্রোডাকশন বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, মানুষের আয় বৃদ্ধি একটা মডেল তারা কার্যকর করতে পারবেন। ফলে সুকান্ত মজুমদার তিনি জেনে রাখতে পারেন যে এই এমএসএমই মানে ভারতবর্ষের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে ক্ষেত্রে কার্যত মডেল হয়ে উঠেছে এমএসএমই তার মধ্যে একটা। সেখানে যা করার দরকার, যতটা করার দরকার, যেভাবে করার দরকার সমস্তটাই মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং করবেন। রইল বাকি মাদ্রাসা এখানে কিছু আধুনিক সেট আপ, আধুনিক ক্লাসরুম সেসবের কথা বলেছেন বলে ওনাদের এত লাফালাফি। তাহলে নির্মলা সীতারামনের বাজেটে তো সেখানে আবার মাদ্রাসা নিয়ে দু চারটে কথা দেখলাম, যদিও ওগুলো শুধু কাগজে কলমে, ওগুলো ওরা লেখেন বলেন, ওরা অনেক কিছুই করে ওঠেন না, তার মধ্যে ওটাও পড়বে। কিন্তু কেন্দ্রের বাজেটে মাদ্রাসা থাকলে সেটার ব্যাপারে এই ভক্ত শ্রেণীর লোকেদের কোনো কথা নেই। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটে মাদ্রাসার কিছু ক্লাসরুম আধুনিকীকরণ থাকে তো তাহলে সেটা সঙ্গে সঙ্গে ধর্মীয় মেরুকরণের ওপর আলোচনা, এটা কী করে হতে পারে? সুকান্ত মজুমদার দিল্লির বাজেটটা পড়ে দেখেননি, নির্মলা সীতারামনের বাজেট পড়ে দেখেননি? সেখানে মাদ্রাসা থাকলে সে বিষয়ে তারা নীরব। আর যদি পশ্চিমবঙ্গ সরকারের বাজেটে বিদ্যালয় মহাবিদ্যালয়ের পাশাপাশি মাদ্রাসায় যদি আধুনিকীকরণের বিষয় থাকে, সেট আপগুলোকে আরও একটু যেরকমভাবে করা দরকার পরিকাঠামো, তো সঙ্গে সঙ্গে সেটা নিয়ে আপত্তি, এটা কী করে হতে পারে? তো সেখানেও তো পড়াশুনো হচ্ছে, সেখানে সেট আপগুলো তো ঠিকঠাক করতে হবে, তো সরকারই তো করবে সেটা। তো সুতরাং আপনার সরকারের বাজেটে লেখা থাকলে সেটার বেলায় তখন আপনাদের সমস্যা হয় না, তার বেলা তখন আপনি তার কোনো আক্রমণ পাওয়া যায় না। আর মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যালয় মহাবিদ্যালয় তার সঙ্গে যদি মাদ্রাসায় কিছু পরিকাঠামোগত উন্নয়ন হয় সঙ্গে, আসলে এরা সমগ্র বাংলার উন্নয়ন থেকে বিচ্ছিন্ন এই সুকান্তবাবুরা। ফলে কোথায় কি হচ্ছে, ধর্ম দিয়ে কি বলা যায়, এটা দিয়ে কি বলা যায়, এদের কথার কোনো গুরুত্বই নেই। অত্যন্ত ঘৃণ্য মানসিকতা, অত্যন্ত আপত্তিকর মানসিকতা। সংখ্যালঘুদের জন্য বরাদ্দ মানেই তোষণ, এই কথাটা কি করে হতে পারে? ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ দেশ, আমরা পরধর্ম সহিষ্ণুতায় বিশ্বাসী, ধর্ম যার উৎসব, সমাজ, দেশ এটা কিন্তু সবার। তো সেইখানে দাঁড়িয়ে সরকার সকলের জন্য কাজ করবেন। সেখানে যেমন আর্থিকভাবে যারা অনগ্রসর, অন্যান্যভাবে যারা অনগ্রসর, পাশাপাশি যারা সংখ্যালঘু তাদের ক্ষেত্রেও তো উন্নয়নের কাজ খুব স্বাভাবিক ব্যাপার। ফলে সংখ্যালঘুদের জন্য কোনো কাজ মানেই সেটা তোষণ, এই ধরনের ঘৃণ্য ধর্মীয় মেরুকরণের ভেদাভেদমূলক যাদের দৃষ্টিভঙ্গি
তারা সমাজের পক্ষে সুস্থ ভাবনা চিন্তা নিয়ে চলেন না। লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া উচিত, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ভেবেছেন, ফলে তার যেটা সিদ্ধান্ত সেটা তিনি তার সিদ্ধান্ত মতো করবেন, কাউকে জ্ঞান দিতে হবে না। এই দিলীপ ঘোষরা, এই বিরোধী দলরা প্রথমে লক্ষ্মীর ভাণ্ডারের বিরোধিতা করেছিল, বাংলার মা বোনেদের অপমান করে ভিক্ষুক বলেছিল, এই টাকা না নিতে বলেছিল। যখন এরা বুঝেছে যে কতখানি মায়েদের প্রয়োজন, বোনেদের প্রয়োজন স্পর্শ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্কিম, তখন তারা নিজেদের রাজ্যগুলোতেও বলছে আমরাও দেব। এখন বলছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বাড়ালেন? আরে করেছেন মমতা ব্যানার্জি, কখন কতটা বাড়াতে হবে মমতা ব্যানার্জি ঠিক করবেন। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও ইচ্ছা আছে, কিন্তু কেন্দ্রীয় সরকার 1,70,000 কোটি টাকা বাংলার টাকা দেয় না। তার উপর দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো রাখতে হয়। ফলে দিলীপ ঘোষ এটা আপনার চিন্তার সাবজেক্টে পড়ছে না। আপনি বরং দেখুন যে আপনি আপনার চেয়ারটা আবার সুকান্তবাবু, শুভেন্দুবাবুদের কাছ থেকে কেড়ে সভাপতিটা নিতে পারেন কিনা। কहीं पे নিগাহে কहीं पे নিশানা। দিলীপ বাবুর নজর হচ্ছে চেয়ারটা চাই, সভাপতির চেয়ার চাই, আর সেই দৃষ্টি আকর্ষণ করতে এই ধরনের ভুলভাল কথা বলে ভেসে আছেন।